হ্যালো গাইস, সঞ্জয় বাটসের নতুন একটা ভিডিওতে তোমাদের অসংখ্য স্বাগত। আজকে আমরা একটা হিউজ আর্নিং পটেনশিয়াল ক্রিপ্টোকারেন্সির বিষয়ে কথা বলতে যাচ্ছি, যার নাম তাড়ি নেটওয়ার্ক। এবং এই তাড়ি নেটওয়ার্ক কী, কেনই বা আজকে আমরা এই তাড়ি নেটওয়ার্কের বিষয়ে কথা বলছি, সেই বিষয়ে আজকে আমরা জানবো এবং কিভাবে আমরা এই তাড়ি নেটওয়ার্ক মাইনিং করে ফিউচারে কিন্তু একটা হিউজ পরিমাণে আর্নিংয়ের অপরচুনিটি আমরা এই কয়েন থেকে পেতে পারি, সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। দেখো, কিছুদিন আগে পাই নেটওয়ার্ক লঞ্চ হয়েছিল। যারা কিন্তু পাই নেটওয়ার্ক মাইন করেছিল, তাদের মধ্যে খুব কম সংখ্যক লোকই আছে যারা কিন্তু মিনিমাম থেকে মিনিমাম ২০০ থেকে $৩০০ তো আর্ন করেছেই করেছে। কারণ পার কয়েনের দাম কিন্তু $২ থেকে $৩ কিন্তু পৌঁছে গেছিল যখন কিন্তু লঞ্চ হয়েছিল। তো যারা সেল আউট করে দিয়েছে, তারা কিন্তু হিউজ পরিমাণে একটা আর্নিং পেয়েছে। হ্যাঁ, আশা করেছিল যে অনেক টাকা লঞ্চ হবে, বাট হয়নি। স্বাভাবিক, ক্রিপ্টোকারেন্সির দুনিয়ায় এটাই হয়, মানুষ যা আশা করে সেটা হয় না। সো আমি তোমাদের কি বলতে চাইছি, দেখো, আজ থেকে কিন্তু ৭-৮ বছর আগে যারা কিন্তু ক্রিপ্টোকারেন্সির দুনিয়ায় বিটকয়েনকে গুরুত্ব দিয়েছিল, তারা কিন্তু এই মুহূর্তে বিলিনিয়ার কোটিপতি কিন্তু হয়ে বসে আছে। তো সেই সুযোগ কিন্তু আমাদের সামনে আরেকবার চলে এসছে। আমরা কিন্তু চাইলে এই যে আমরা ব্লকচেনের বিষয়ে কথা বলছি, তারই নেটওয়ার্ক, এই তারই নেটওয়ার্ক কিন্তু লেয়ার 1 ব্লকচেন টেকনোলজির উপর তৈরি। এবং এই ব্লকচেন টেকনোলজি মার্কেটে এসে কি এমন সলভ করবে, যার জন্য এটার এত চাহিদা হতে পারে, বা কেনই বা আমরা এই ক্রিপ্টোকারেন্সি মাইনিং কথা বলছি, সেসব বিষয়ে আজকে আমরা কথা বলব। এছাড়া আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে কিন্তু এই তারই নেটওয়ার্ক মাইন করে কিন্তু আমরা কিন্তু হিউজ পরিমাণে একটা এয়ারড্রপ পেতে পারি। কারণ কিন্তু এখন কিন্তু এপ্রিল মাসে ভিডিও করছি। হ্যাঁ, অনেক লেটে ভিডিও করছি। কারণ আমি কোনো এক্সপার্ট নই। আমিও রিসেন্টলি জানতে পেরেছি টুইটারের মাধ্যমে যে এটা কিন্তু হিউজ পরিমাণে একটা প্রজেক্ট, এবং এই প্রজেক্টে পৃথিবীর বড়, বড় যারা ইনভেস্টর তারা কিন্তু ইনভেস্ট করেছে। তো কারা, কারা ইনভেস্ট করেছে, কত টাকা ইনভেস্ট করেছে, কি প্রজেক্ট, কি বৃত্তান্ত, সবকিছুই জানবো। তো ১ম এ বলে রাখি, এই প্রজেক্টে মাইনিং করার জন্য এর যে নোড যে সফটওয়্যার আছে, নোড সফটওয়্যার কিন্তু ইনস্টল করার জন্য তোমাদের কিন্তু হয় তোমাদের কাছে ম্যাকবুক, না হয় পিসি, না হয় লিনাক্স বেস কোনো ডিভাইস লাগবে। তোমার কিন্তু ফোন থেকে হবে না। তো যারা ফোন থেকে দেখছো, তারা হয় পুরনো কোনো ল্যাপটপ কিনে নাও বা কারো কাছ থেকে নিয়ে নাও। আর অবশ্যই এই প্রজেক্টের মধ্যেও রেফারেল সিস্টেম আছে। নতুন, নতুন প্রজেক্ট লঞ্চ হলে এয়ারড্রপ এর মধ্যে রেফারেল সিস্টেম থাকে আ অডিয়েন্সকে কিন্তু আরো বাড়ানোর জন্য। তো এই প্রজেক্টটা চলছে ২০১৮ সাল থেকে। ২০১৮ সালে ১ম ফান্ডিং পায়। বাট কত ফান্ডিং পেয়েছে সেটা আমরা জানতে পারিনি, কারণ সেটা ডিসক্লোজ করেনি। তো কথা আছে এই এপ্রিল মাসেই কিন্তু মেইন নেট লঞ্চ হবে। তো চলো, তাড়াতাড়ি আর বকবক না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। আজকে দেখাবো তোমাদের কিভাবে আমরা কিন্তু এই তারই নেটওয়ার্ক আমরা মাইন করব। তো চলো শুরু করা যাক। ওকে, সো তোমরা দেখতেই পারছো আমরা তাড়ি ওয়েবসাইটে রয়েছি airdrop.tari.com। এর লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। তোমরা ভিডিও ডিসক্রিপশনে গিয়ে কিন্তু চেক করতে পারো। নাও কথা বলা যাক কিভাবে আমরা airdrop এ সাইন আপ করব, কিভাবে আমরা সবকিছু করব। তো প্রথমত এই ওয়েবসাইটে তোমরা চলে আসবে। ভিডিও ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক রয়েছে। ক্লিক করো। ক্লিক করার পরে এরকম একটা কিছু পেজ দেখতে পারবে। এখানে দেখো লেখা আছে জয়েন দি তাড়ি এয়ারড্রপ, টার্ন ইউর কম্পিউটার ইনটু এ মানি মেশিন। মানে তোমার কম্পিউটারকে তৈরি করে দাও একটা মানি মেশিনে। জাস্ট সিম্পল জিনিস। তো এখানে আমরা কি করতে হবে, এখানে লগইন টু ইওর এয়ারড্রপ অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। লগইন টু এয়ারড্রপ অ্যাকাউন্ট ক্লিক করার পরে এখানে তোমার কিছু অপশন আসবে, যেরকম কন্টিনিউ উইথ গুগল। আমি প্রিভিয়াসলি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করেছিলাম। তোমরা যদি গুগলে না করতে চাও, এখানে আদার লগইন মেথডে ক্লিক করে তোমরা টুইটারের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে লগইন করে নেবে। আচ্ছা, লগইন করার মাধ্যমে কি করতে হবে, চলো একবার আমরা লগইন করে নিই তারপরে। তো প্রথমে লগইন করতে হবে। আমি গুগল দিয়ে লগইন করছি। তোমাদের গুগল কাজ না করলে ডাইরেক্ট ইমেল দেবে। ইমেলে ভেরিফিকেশন কোড আসবে। কোড বসিয়ে লগইন করতে পারো, বা তোমরা চাইলে ফোন নাম্বার দিয়েও কিন্তু লগইন করতে পারো। তো আমরা জাস্ট ওকে, ওয়েট এ মিনিট। ওকে, সো আমি এখানে জাস্ট আমার অ্যাকাউন্টে লগইন করে নেব। আচ্ছা, তো লগইনটা হতে কিছু সময় লাগছে, একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দিই। ওকে, সো একবার লগইনটা সেট আপ করার পরে এখানে আমরা মোটামুটি দেখতে পারছো। তো দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্টে লগইন হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্টে ৫,০০০ যে এর নেটিভ টোকেন যে জেম আছে, ৫,০০০ জেম কিন্তু এখানে আমার কালেক্ট হয়ে গেছে। কিভাবে হলো, এটা ফার্স্ট সাইন আপে আমাদের বোনাস দিয়ে দেয়। আর আমার র্যাঙ্ক কত, আমার র্যাঙ্ক হচ্ছে ২,৩১,৪৬৭ আমার হচ্ছে মাইনিং র্যাঙ্ক। এবার আমি যদি এখানে মাই ওয়ার্ডস মানে এর এনএফটি আছে, এনএফটি যদি আমরা কালেক্ট করতে চাই তাহলে এখানে করতে পারি। কালেক্ট করে আমরা কিনে রাখতেও পারি। আমি রেকমেন্ড করব না যে তোমরা এখান থেকে এনএফটি কেনো। কারণ আমরা যা করব সব ফ্রিতে করব। আমরা বাঙালি, আমরা টাকা খরচায় বিশ্বাসী না। আচ্ছা, এর আগেও আমরা দেখেছি যে টেজার এনএফটি কি হয়েছে। জাস্ট ওটা আমরা ফালতু একটা জিনিস। ওইসব বিষয়ে কথা বলে লাভ নেই। আমরা
যেটা রিয়েল লাইফে যে প্রজেক্ট আমাদের কাজে দেবে সেই প্রজেক্টে কথা বলা উচিত। তো এখানে আমরা লিডার বোর্ড দেখতে পারবো। আমার লিডার বোর্ড কত সেটা দেখতে পাচ্ছ। আমার লিডার বোর্ড এখানে যেটা দেখাচ্ছে। আর প্লাস দেখাচ্ছে শেয়ার টু আর্ন ৫০০, মানে আমি যদি ইনভাইট করি কাউকে তাহলে ৫০০ থেকে ৫০০০ মতো কয়েন আমরা ইনস্ট্যান্ট পেয়ে যাবো মোটামুটি। এই যে হচ্ছে হোম পেজ। এবার এখানে আমরা দেখতে পাচ্ছ ডাউনলোড তারি ইউনিভার্স, স্টার্ট আর্নিং টুডে। এখানে ৩ টে অপশন আছে। একটা হচ্ছে আমাদের উইন্ডোজ পিসি ল্যাপটপের জন্য, একটা আমাদের ম্যাক, আর একটা কিন্তু লিনাক্স এর জন্য। তো ১ম এই আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের কাছে যদি ল্যাপটপ, কম্পিউটার না থাকে তাহলে অবশ্যই তোমরা আ দুঃখজনক কথা যে আর এখানে মাইনিং করতে পারবে না। কারণ এটা আ নোটের উপর কাজ করে মাইনিং করে। তো রিয়েল মাইনিং যেটাকে তোমাদের সিপিইউ, জিপিইউ ইউজ করে কিন্তু মাইনিং হয়। আচ্ছা। আচ্ছা, তো আমাদের যেহেতু ম্যাক, আমরা ম্যাকে ক্লিক করে দেবো। ম্যাকে ক্লিক করার পরে এখানে আমাদের যে ফাইলটা আছে সেটা কিন্তু GitHub থেকে ডাইরেক্ট কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছিলাম। তো তোমাদের ফাইলটা একবার দেখিয়ে দিই। আম জাস্ট you can see এই যে আমাদের টারি ইউনিভার্স যে ফাইলটা এই যে আমাদের রয়েছে, ঠিক আছে? তো আমরা কিন্তু এটা কিন্তু কি করব? আমরা এটা ক্লিক করে কিন্তু ইনস্টলও করে নিয়েছি। ইনস্টল করার পরে কিছুটা সময় নেয় এটা কিন্তু সেটআপ হতে। মিনিমাম ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টা তো সময় লাগবে ১ম বার সেটআপ হতে। কারণ এই যে দেখতে পাচ্ছ আমরা ডাউনলোড করার পরে এই যে টেস্টনেট এর যে ফাইলটা আছে, যে সফটওয়্যারটা আছে এটা কিন্তু আমরা রান করে নিয়েছি। রান করার পরে কিন্তু এর কিছু ডিপেন্ডেন্সি আছে যেগুলো কিন্তু মাইন হয়। আর এর যে ব্লকচেন আছে, ব্লকচেন এর মাধ্যমে কিন্তু এটা সাইন হয়। দেখতে পাচ্ছ আমার এখানে ২৩,৬০০ যে আ থ্রেডার আছে সেগুলো কিন্তু সাইন হয়ে গেছে। আর যে ব্লকগুলো আছে ব্লকগুলো ২১,০০০ পর্যন্ত হয়েছে। ২৩,০০০ আর মাত্র ১-১,৫০০ মতো বাকি আছে। এগুলো হয়ে নিক। তারপর তোমাদের আমি দেখাবো কিভাবে কিন্তু এর মধ্যে মাইন করতে হয়। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু টারি নেটওয়ার্কের পুরো যে সফটওয়্যারটা আছে এটা সেটআপ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমাদের সবকিছু দেখাচ্ছে। এখানে আমাদের টারি নেটওয়ার্ক লোকাল নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করতে বলছে। আমরা অ্যালাউ করে দেব। আচ্ছা, অ্যালাউ করে দেওয়ার পরে এখানে রিলিজ নোটস একটা আপডেট এসছে। দেখতে পাচ্ছ এটা নতুন আপডেট এসছে। ফায়ারওয়ার্ম আপডেট। আপডেট করে নিতে বলছে। আমাদের তো নতুন সবে ইনস্টল করলাম তো আপডেট আছে। তোমরা রিলিজ নোট পড়ে নিতে পারো তোমাদের ইচ্ছা হলে। এবার কি করব? এর আমরা গট ইট ক্লিক করে দিই একবার। আচ্ছা, গট ইট ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ এখানে জয়েন এয়ারড্রপ, আমার ব্যালেন্সটাও 0 দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ আমাদের কিন্তু যে অ্যাকাউন্টটা আমরা তৈরি করেছিলাম, ওই অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু এই যে অ্যাপটা আছে অ্যাপের কানেক্ট করা নেই। কানেক্ট করার জন্য কি করতে হবে? এখানে 5000 যে এখানে রাইট ক্লিক করতে বলছে, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে, সঙ্গে আমাদের ওয়েবসাইটে আবার রিডাইরেক্ট হয়ে যাবে। যেখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের সফটওয়্যারটা আবার লগইন হয়ে গেছে। অ্যাজ ইউ ক্যান সি এখানে ৫,০০০ কিন্তু কয়েন আমাদের এখানে ডিপোজিটও হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এখানে একবার রিফ্রেশ হচ্ছে সবকিছু, সিপিইউ, পাওয়ার-টাওয়ার একবার সবকিছু আচ্ছা, আচ্ছা দেখতে পাচ্ছ এখানে আমার ইউজার নেম চলে এসছে। আর এখানে আমাদের কিন্তু দেখতে পাচ্ছ ১০,০০০ কয়েন চলে এসছে। ৫,০০০ কয়েন আমাদের যে বোনাসটা দেওয়ার কথা ছিল, সেই বোনাসটাও চলে এসছে। টোটাল কিন্তু আমাদের ১০,০০০ জেমস যেটা কিন্তু এখানে আমাদের ডিপোজিট হয়ে গেছে। এবার এখান থেকে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে কিন্তু আমরা কিন্তু আমাদের বন্ধু-বান্ধবীদের কিন্তু রেফার করে সেখান থেকেও কিন্তু আর্নিং করতে পারি। আর এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু যেগুলো আমি তোমাদের বলেছিলাম এই সফটওয়্যারটা এই যে টেস্টনেটের উপর এই কয়েনগুলো মাইনিং হচ্ছে, এগুলো কিন্তু উপরে কিন্তু নোটের উপরে কিন্তু মাইনিং হচ্ছে। তো রিয়েল টাইম কিন্তু তোমার পিসি বা হার্ডওয়্যারের যে পাওয়ার আছে সেই পাওয়ারটা কিন্তু কনজিউম করে কিন্তু এখানে মাইনিং হচ্ছে। এখানে যেহেতু আমি ইকো সেটআপ করা অটোমেটিক, সেহেতু কিন্তু আমার সিপিইউ পাওয়ার কিন্তু কম কনজিউমার হচ্ছে। কেন হচ্ছে কম? কেন কম ইউজ করছি? একটাই কারণে, কারণ এখন কিন্তু বর্তমানে আমি 4K কোয়ালিটিতে আমার স্ক্রিনও রেকর্ড করছি, প্লাস সঙ্গে, সঙ্গে আমি কিন্তু ওয়েবক্যামে আমি কিন্তু তোমাদের সঙ্গে কথাও বলছি। সেখানে কিন্তু আমার সিপিইউ পাওয়ার কিন্তু কম আরকি আ ইউজ হচ্ছে। তো তোমরা বুঝতেই পারছো এখানে কিন্তু আমরা কিন্তু আ এই যে অ্যাপটা আছে, অ্যাপটা যদি আমরা ইউজ করি আমাদের ল্যাপটপ, কম্পিউটারে, আমাদের কম্পিউটারে কিন্তু বিশেষ কিছু ইফেক্ট পড়বে না। এখানে যে আমাদের ইকো মোড আমরা চেঞ্জ করে কিন্তু রেটিকিউলাস যেটা আছে এটা করে দিলে কিন্তু আগুনের গতিতে কিন্তু মাইনিং করতে থাকবে। তাতে কি হবে? তাতে তুমি এই যে মাইনিং করার সাথে, সাথে বাকি কাজগুলো সেগুলো কিন্তু করতে পারবে না। এই যে যেরকম আমি পাশাপাশি 4K তে কোয়ালিটিতে স্ক্রিন রেকর্ডিং করছি, তোমাদের দেখাচ্ছি, প্লাস আমি ওয়েবক্যামে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলছি। আমি ওয়্যারলেস মাইক্রোফোন কানেক্ট করছি। এত কিছু কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্রসেস হচ্ছে। প্লাস আমি বাকি অ্যাপ্লিকেশন চালাচ্ছি। ঠিক আছে? এইসব কিন্তু যদি তুমি রেডিকুলাস করো তাহলে হবে না। আর এমনি বেসিক কিন্তু আমার এখানে সিপিইউ পাওয়ার কম নিচ্ছে, কারণ আমাদের এখানে কিন্তু অনেক কিছু আমরা ইউজ করছি সেই কারণে। বাট অ্যাকচুয়ালি তুমি যখন বেসিক ধরো YouTube দেখছো বা ব্রাউজিং করছো তখন কিন্তু এখানে স্পিড যেটা থাকবে সেটা কিন্তু MacBook এর কথা বলছি, MacBook এ কিন্তু আরামসে কিন্তু ৪-৫০০ কিন্তু এইচএস এর পাওয়ার কিন্তু তোমার এখান থেকে দিয়ে দেবে। আর এই সেটিং এ গিয়ে কিন্তু তুমি এখান থেকে সেট করতে পারবে যে অটোমেটিক স্টার্ট করবে
নাকি ম্যানুয়ালি স্টার্ট করবে, এয়ারড্রপ তুমি কিভাবে নেবে, তোমার ইউজার নেম কি হবে এইগুলো, ওয়ালেটে তোমার ওয়ালেটের অ্যাড্রেস কি আছে, আর এই যে সিড যে ওয়ার্ডস এইগুলো কিন্তু তুমি কাউকে দেখাবে না। এইগুলো তুমি চাইলে কোনো একটা কাগজে লিখে রেখে ভালো করে রেখে দাও। কারণ ভবিষ্যতে কিন্তু এইগুলোই কাজে লাগিয়ে তুমি কিন্তু অ কোনো যখন মেইনল্যান্ড লঞ্চ হবে তখন কিন্তু তুমি এখান থেকে উইথড্রল করতে পারবে। আর মাইনিং কিভাবে জিপিইউ মাইনিং করবে কিনা, কোন ইঞ্জিনের উপর মাইনিং করবে, ওপেনসিএল নাকি মেটাল, সেগুলো কিন্তু এখান থেকে ডিসাইড করতে পারো। মেটালে করলে মেটালে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমাদের যে সিপিইউ যে পাওয়ার আছে সেটাও কিন্তু অটোমেটিক রিক্যালকুলেট হওয়া শুরু করে দিয়েছে। আচ্ছা, তো এখানে বিভিন্ন রকমের সেটআপের অপশন রয়েছে, ওয়ালেট রয়েছে, পুল মাইনিং রয়েছে। পুল মাইনিং যেহেতু আমাদের এখানে মাইনিং হচ্ছে, আমরা কোন পুলের ওপর মাইনিং করছি সেগুলো এখানে দেখাচ্ছে। আর পেন্ডিং, আপকামিং কি, কি রয়েছে সেগুলো কিন্তু এখানে অটোমেটিক শো হচ্ছে। কানেকশন কি আছে, পিয়ার টু পিয়ার কানেকশন, কত ম্যাক্সিমাম স্পিড দেখতে পাচ্ছ এখানে। যে আমার স্পিড আছে সেটা কিন্তু 318 গিগাহার্টজ স্পিড আছে। আর এখানে যে কয়েনগুলো জমা হবে দেখতে পাচ্ছ আমার এখানে বলতে, বলতে 3 টে কয়েন হয়ে গেছে। এখানে যে কয়েনগুলো জমা হবে এই কয়েনগুলো কিন্তু তোমার কিন্তু এই যে টেস্ট নেট যেগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু তোমার আহ, যখন মেইন নেট লঞ্চ হবে তখন কিন্তু মেইন নেটে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তো আশা করছি তোমাদের নতুন কিছু আজকে দেখালাম। এটা কেন ফিউচার, চলো এবার দেখে নিই এটা কেন আমরা মাইন করার কথা বলছি। এখানে যেহেতু আমি স্টপ করে দিয়েছিলাম সেহেতু নতুন করে আবার চালু হওয়ার জন্য কিছুটা সময় নেবে। আচ্ছা, একবার চালু হয়ে গেলে সারাদিন এভাবে ফেলে রাখো, মাইনিং হতে থাকুক, ব্যাস আরামসে কিন্তু আর্নিং করতে থাকো। সো আশা করছি তোমাদের নতুন কিছু আজকে দেখাতে পেরেছি। হ্যাঁ, যদি তোমরা এই প্রজেক্টে ইন্টারেস্টেড থাকো অবশ্যই মাইন করো। কারণ ক্রিপ্টো কিন্তু সবসময় কিন্তু নতুন কিছু নিয়ে আসে, এবং ক্রিপ্টোতে কিন্তু কোনো কিছু এজিউম করা যায় না যে এটা কি হতে চলেছে কি না হতে চলেছে। তো মনে হলো এই প্রজেক্টটা তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত, তোমাদেরও জানা উচিত যে মার্কেটে কি চলছে, ফিউচারে কি হতে চলেছে। তো অবশ্যই ট্রাই আউট করতে পারো, তোমাদের কাছে পিসি, কম্পিউটার, ল্যাপটপ থাকলে, অবশ্যই ফোন থাকলে নতুন কিছু তোমরা জানতে পারলে আজকে। তো চলো আজকে ভিডিও এখানেই আমরা শেষ করবো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। এর পরের যে এপিসোড আমরা আনবো নতুন কিছু নিয়ে আনবো। এর আগে আমরা একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে আমরা কথা বলেছিলাম টপ কিন্তু টেক জবস নিয়ে কথা বলেছিলাম, যেখানে কিন্তু হিউজ পরিমাণে আর্নিং এর অপরচুনিটি ছিল। যদি তোমরা 2025-এ টেকনোলজি সেক্টরে কিন্তু জব করতে চাও তাহলে কোন জবগুলো ভালো ছিল সেই বিষয়ে আমরা কথা বলেছিলাম। সেই টপিকে কিন্তু আরেকটা ভিডিও আমরা খুব শিগগিরই আনতে চলেছি। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।